দেখো হুট করে ভিড়টা বেড়ে গেল, কি পরিমাণ ভিড় হয়ে গেল দেখো। আরে বাবা, জয় জগন্নাথ প্রভু, দেখো কি ভিড় হয়ে গেছে দেখো। এই দেখো বিশাল ভিড় হয়ে গেছে, বিশাল ভিড়। এই দেখো কি পরিমাণ ভিড়, দেখো ভিড়টা যাচ্ছে দেখো। বাবা এই দেখো পড়ে গেছে রে। এ বাবা অনেকে পড়ে গেছে রে। এই জায়গাটা অনেকে পড়ে গেছে, আমাদের ভিড়টা আবার ঠেলে আসছে রে। রথের দৃশ্য, আর এই আমাদের প্রথম রথ বলভদ্র দেবের রথ কিন্তু চলে এসেছে, প্রথম রথটা। আর ক্রাউডটা জাস্ট দেখো, ক্রাউডটা। ও জয় জগন্নাথ। রথযাত্রা লোকারণ্যে মহাধুমধাম, প্রত্যেকটা লুটা পথে করিতেছে প্রণাম। পথভাবে আমি দেব, রথভাবে আমি, মূর্তিভাবে আমি দেব, আসেন অন্তরে আমি। জগন্নাথ স্বামী নয়নপথগামী। আজ 6 তারিখ, 6 জুলাই, আর কালকে কিন্তু 7 তারিখ, কালকে রথযাত্রা। তো সেই উপলক্ষে চলে এসেছি কিন্তু এখন শালিমার স্টেশনে, কারণ শালিমার স্টেশন থেকে আমি আজকে এখন ধরবো 18409 শালিমার থেকে পুরী জগন্নাথ এক্সপ্রেস। সময় হচ্ছে সন্ধ্যে 7টা, তো এখন প্রায় সন্ধ্যে 7টা বাজতেই যায়। আমার আসতে একটু লেট হয়ে গেল, যেহেতু বৃষ্টি বাদল হয়েছে আর জ্যাম রাস্তায়। তো চলো এবারে ট্রেনে উঠি। আর ট্রেনের জার্নিটা আমি খুব একটা বড় করবো না, কেননা ট্রেনের জার্নি আমি আগেও করেছি, তোমাদের সাথে সেগুলো শেয়ার করেছি। চলো জার্নিটা স্টার্ট করা যাক। আর এই জগন্নাথ এক্সপ্রেস কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যে 7টা 5-এ শালিমার স্টেশন থেকে ছাড়ে, আর পুরীতে গিয়ে পৌঁছাবে কিন্তু 4:30টার সময়। আর আমার ভাড়া পড়েছে স্লিপারে ওই 300 টাকার মতো। আর ঘড়িতে 7:06, আর শালিমার স্টেশন থেকে বেরিয়ে পড়লো জগন্নাথ এক্সপ্রেস পুরীর উদ্দেশ্যে। তো চলো জয় জগন্নাথের নাম নিয়ে যাত্রা স্টার্ট করা যাক। এখন 5:45, আর নির্দিষ্ট প্রায় 1 ঘন্টা লেটে এসে পৌঁছলাম পুরী। তো চলো পুরী স্টেশনের বাইরে বেড়াই আগে। তো এই যে পুরী স্টেশনের বাইরে কিন্তু কি সুন্দর প্রতীক্ষালয় বানানো রয়েছে, দেখো প্রচুর লোক কিন্তু দর্শনার্থীরা এখানে থাকতে পারবে। তো ভেতরে দেখাই। তো জাস্ট স্টেশন থেকে বেরিয়েই কিন্তু এরকম জায়গা করা হয়েছে যেখানে কিন্তু প্রচুর দর্শনার্থীরা এখানে থাকতে পারবে। যারা হোটেল রুম পাবে না তাদের জন্য এটা বেশ জায়গা, যেমন রেস্ট করতে পারবে। যে বড় বড় কুলারগুলোও লাগানো হয়েছে কিন্তু হাওয়া দেওয়ার জন্য, ওয়াশরুম সব রয়েছে। তো স্টেশন থেকে হাঁটা পথে চলে আসলাম বাস স্ট্যান্ডে, মানে মাসির বাড়ি বাস স্ট্যান্ড, যেটা গুন্ডিচা টেম্পল। আর এখান থেকে হেঁটে কিন্তু মন্দিরে যেতে হবে, কারণ অন্যদিকে সব রাস্তা বন্ধ, আর গাড়ি ঘোড়া কিন্তু খুব একটা যাচ্ছে না মন্দিরের সামনে অবধি। তার জন্য আমি আর আলাদা করে গাড়ি করলাম না। গাড়ি ভাড়াগুলো মোটামুটি 150-200 টাকা করে বলছিল। একার পক্ষে তো একটু অসম্ভবই, তোমরা জানোই আমি একাই ট্রাভেল করি। চলো হাঁটতে মন্দির সামনে। আর রাস্তায় কিন্তু এখানে এরকমভাবে জল দেওয়া হচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার জন্য। ওদিকে খাবার দাবারও দেখছিলাম, ওদিকে ওয়াশরুম সব ব্যবস্থা রয়েছে। শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম থেকে সকলকে স্বাগত। তো জগন্নাথ প্রভু দর্শন করতে মহাদেব আর পার্বতী চলে এসছেন। পুরীতে রথের সিস্টেম কিন্তু খুবই সুন্দর। দু সাইড থেকে মানুষের হেঁটে যাওয়ার রাস্তা, মাঝখানে কিন্তু এভাবে স্বেচ্ছাসেবকরা দাঁড়িয়ে আছে। মাঝখানে কিন্তু যদি কারো অসুবিধা হয় অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য রাস্তা করা রয়েছে। এই জিনিসটা খুবই সুন্দর লাগলো এখানে খুব। তো পুরীতে তো বহুবার এসেছি, কিন্তু রথে প্রথমবার আসলাম। পুরীতে গত 15 দিন আগে এসেছিলাম, সেই ভিডিওগুলো তোমার সাথে শেয়ার করেছি। তো আজকে কিন্তু স্পেশাল এই রথযাত্রা।
পুরীতে কিন্তু প্রচণ্ড গরম, তার জন্য কিন্তু এখানে জায়গা জায়গা দেখো এরকম জল দেওয়া হচ্ছে যাতে ঠান্ডা থাকে আর কি, নিচে ঠান্ডা থাকবে, সবাই ঠান্ডা থাকবে। আজ পূর্ণ রথযাত্রার দিন। মহাপ্রভু জগন্নাথ আজ তার বড় ভাই বলভদ্র এবং ছোটো বোন সুভদ্রা দেবীর সাথে পূর্ণ রথে কিন্তু বেরাবে আমাদের মতো দর্শনার্থীদের সাথে দেখা করার জন্য। কিন্তু শুধুমাত্র এই রথের দিনেই কিন্তু শুধুমাত্র জগন্নাথ দেবী তার ভাইয়ের বোনের সাথে এই রথে বেরান আমাদের মতো পুণ্যার্থীদের সাথে দেখা করার জন্য। তো বহুত আগে টিভিতে দেখেছি, খবরে দেখেছি, আজ সেই দিন এসে গেছে যেদিকে আমি নিজে এসে গেছি পুরীতে, আর তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু এই ভিডিওতে সেটাই, যেটা আমি দেখবো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। ওখানে দেখো তো ওখানে দেখো তো আমাদের যেমন দেখাচ্ছিলাম জল দিচ্ছে, এই যে রাস্তায় কিন্তু পরপর এখন জল দেওয়া পাবে। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, পুরীতে ভালো গরম। তো ঘড়িতে বাজে এখন 12:30। অনেকক্ষণ বসেছিলাম এক জায়গায়, এত গরম, এত রৌদ্র, প্রচণ্ডই গরম। আর আমাদের তো জল তো দিচ্ছে, যেমন বললাম এই পিছনে দেখো জল দিচ্ছে, এরকম কিন্তু সব জায়গাতেই জল দিচ্ছে। তো এটা বেশ ভালো যে গরমটা লাগছে না, পায়েও গরমটা লাগছে না, এটা বেশ ভালো। তো চলো একটু এগিয়ে যাই আর সামনেটা কেমন এখন পরিস্থিতি দেখাই। যখন সকালে গেছিলাম তখন তো আমাদের দেখিয়েছি মারাত্মক লেভেলের ভিড়, এখন তো আরও বেশি ভিড় হবেই, কেননা রাস্তায় লোক দেখো। সামনে হচ্ছে রথ আর পাশে রাস্তার দুপারের বিল্ডিংগুলোতে কিন্তু লোক ভর্তি। আর এখানে লোক থাকার জন্য কিন্তু টাকা নিচ্ছে, মানে মোটামুটি 1000, 2000 টাকা, 3000 টাকা এরকম কথা বলতে হবে আর কি। তো তোমরা যারা পরের বার থেকে এসে থাকতে চাও ওখানে বা একটু দাঁড়িয়ে টাইম কাটাতে চাও, রথ দেখতে চাও, তো সেটাও করতে পারো। চলো ভিড় ঠেলে একটু এগিয়ে যাই। ভিড় দেখো চারিদিকে শুধু লোক আর লোক। দেখি জগন্নাথ প্রভুকে এখনো মনে হচ্ছে এখনো তোলা হয়নি, রথে এখনো মনে হচ্ছে আসীন হননি। তো তাও একবার যাই দেখে আসি, মানে প্রথমবার আমি রথে আসলাম আর মানে আমার এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না। যতই ভিড় হোক, জল দিক, গোপরেতে জল পড়ুক, কিচ্ছু করার নেই। আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর এই জায়গাটা আসলে কিন্তু জল পড়বেই। জয় জগন্নাথ। গ্র্যান্ড সেন্টার শপিং কমপ্লেক্সটা, আর এর সামনে কিন্তু যাওয়া যাচ্ছে। দেখা যায় তোমাদের একটু নিয়ে যাওয়ার চেষ্টা করি কতটুকু সামনে যাওয়া যায়। চারিদিকে খালি ভিড়টা দেখো। প্রচণ্ড ভিড়, তাও একটু সামনে যাওয়ার চেষ্টা করি তোমাদের জন্য। এখনো কিন্তু রথে তোলা হয়নি, আর চারিদিকে কড়া নিরাপত্তা।
বেশ অনেকটা সময় নিচে দাঁড়িয়েছিলাম, আর এই ভিড়ের মধ্যেই কিন্তু ছিলাম। এত পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ, আশা করি বুঝতে পারছো ভিড়টা। আর মন্দিরটা ওই সাইডটায়, মন্দিরের দিকে আঙুল দেখাতে নেই। আর নিচে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো এবারে ভাবলাম যে নিচে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। তো একটা আশ্রমে চলে আসলাম, মানে একদম রাস্তার উপরেই। তোমরা চাইলে এরকম করতে পারো, নিচে তো যদি না দাঁড়াতে পারো, যদি কষ্ট হয়, প্রবলেম হয়, এরকম অনেক আছে, ওই সাইডে অনেকগুলো আছে। তো জিজ্ঞেস করে নেবে কে কত নয়। আমি যেমন এখানে আসলাম থাকার জন্য 500 টাকা নিচে। এই দাম দরটা অনেক বারে কমে, যেমন আমি 3000 টাকাও, অনেক জায়গায় 3000 টাকাও জিজ্ঞেস করেছি, 2000 টাকা পেয়েছি, এখানে 500 টাকা। সেটা কথা বলে নেবে অবশ্যই। আর ঠিক এই লোকেশনটা থেকে কিন্তু হ্রদ গেলে এখান থেকে খুব সুন্দর দেখা যাবে। তো তার জন্যই আমি ওপরটা চলে আসলাম, কারণ কতক্ষণ আর নিচে এই ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি খাবো। বেশ সুন্দর। দেখো পাশাপাশি যে রাস্তার এপারে ওপারে যে হোটেলগুলো আছে বা ধর্মশালাগুলো আছে, সব কটাতেই তোমরা এরকম দেখতে পাবে আর কি, মানে সবাই ছাদের ওপর বা ব্যালকনির ওপর দাঁড়িয়ে আছে। এই পাশে দেখতে পাচ্ছি, এদিকে কিন্তু মন্দিরটা আছে। মন্দির এখন রথ এখনও জানি না জগন্নাথবাবুর রথে উঠেছি কি না, বুঝতেও পারছি না এখন ব্যাপারটা। দেখা যাক। ঘড়িতে তো এখন মোটামুটি 3টে বেজে গেছে। ভিড়টা দেখো, গাদাগাদি ভিড়, কী হালে ভিড় দেখো। ওই হচ্ছে প্রভুর মন্দির, ওখানে রথ, আর কি ভিড় 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 আর ভিড়। এই ভিড় যদি একবার চাপা পড়ে যাও তাহলে আর উঠতে হবে না, কেউ উঠাবেও না, তুলবেও না। এই দেখো কি ভিড় দেখো। একটু আগে কিন্তু আমি এই ভিড়ের মধ্যেই ছিলাম, ওই ভিড় থেকেই আমি এই উপরে চলে আসলাম। ওই সামনে এমবাজার অপোজিটে একটা হোটেল নয়, ধর্মশালা, এখানে চলে আসলাম। আর কি ভিড় দেখো এই জায়গাটাতে। ও কি ভিড় মাই গড। এই হচ্ছে আমাদের জগন্নাথ মহাপ্রভুর ফ্যান ফলোয়িং। কি বলবো, আর এর থেকে বেশি কিছু বলবো না। এই ভিড়ের কোথায় শুরু আর কোথায় শেষ দেখাও যাচ্ছে না। বিশাল পরিমাণে ভিড় হয়ে গেল, হুট করে বিশাল পরিমাণে ভিড় হয়ে গেল। এখন বাজে ঘড়িতে 1:50। তো দেখো এই এত ভিড়, তার মধ্যেই কিন্তু এই অ্যাম্বুলেন্সটা আসছে। এখানে সমস্তটা দেখছি খুব নিয়মের সাথে, শিষ্টার সাথে একদম পালন করা হয়। এটা বেশ ভালো, কেননা আমাদের ওখানে কলকাতার প্যান্ডেলগুলোতে যখন ভিড় হয় তখন ভলেন্টিয়ারদের মানে দেখলে আমার মাথা গরম হয়ে যায়, কেন জানি না। আর এখানে দেখো কত সুষ্ঠুভাবে, শান্তিভাবে এত বড় একটা রথযাত্রা সেটা কিন্তু সম্পূর্ণ করা হচ্ছে। এখন তখন নাচ হচ্ছে। আমি জানি না এই এখানে আমি কী দেবো, এত লোক আমি কি নাম দেবো জানি না। সবই প্রভুর ইচ্ছা, সবই হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর ফ্যান ফলোয়িং। ভিড়টা আবার হুট করে বেড়ে গেল। রৌদ্র, মেঘলা, বৃষ্টি কোনো কিছু এই ভিড়কে হারা মারাতে পারবে না। ভিড় যতদূর দেখতে পাচ্ছি শুধু মানুষের মাথা দেখতে পাচ্ছি, শুধু মানুষের মাথা। তো ঘড়িতে এখন সন্ধ্যে 6টা, আর ভিড়টা দেখো পুরীর, বাপ রে বাপ কি ভিড়। আর ওই যে দূরে তোমরা আশা করি দেখতে পাচ্ছ বলভদ্র ভগবানের রথ আসছে, তার পিছনে আছে কিন্তু সুভদ্রা দেবী, আর তার পিছনে কিন্তু জগন্নাথ মহাপ্রভু। আর এই হচ্ছে সন্ধ্যেবেলার পুরী। ও বাহ, কি ভিড়। আর এই রথের তরী দেখতে পাচ্ছি সামনে। তো ঘড়িতে এখন 6:50, আর এই হচ্ছে পুরীর রথের দৃশ্য। আর এই আমাদের প্রথম রথ, বলভদ্র দেবের রথ কিন্তু চলে এসেছে, প্রথম রথটা।
আর ক্রাউডটা জাস্ট দেখো, ক্রাউডটা, ও জয় জগন্নাথ। আর আমার জীবন সত্যি সার্থক হয়ে গেল, মানে আমার চোখে দেখতে পাচ্ছি, এটা আমার কাছে কত বড় জিনিস। মানে আমি সত্যি ভাগ্যবান যে আমি এখান থেকে দেখতে পাচ্ছি রথ। আর পিছনে বলভদ্র রথের পিছনে কিন্তু সুভদ্রা দেবী রথ আছে, তার পিছনে কিন্তু আমি জগন্নাথ দেবের চোখটা দেখতে পাচ্ছি। মানে জগন্নাথ প্রভুর চোখটাই তো মেন, উনি চোখ দিয়ে কথা বলেন, আমি তো এখানে চোখটা দেখতে পাচ্ছি। দুর্দান্ত আছে, অসাধারণ। গেছে হয়তো। আর এই আমাদের রথ, বলভদ্র দেবতার রথ, জগন্নাথ। ক্রাউডটা জাস্ট দেখো। আর আমাদের প্রথম রথ কিন্তু বলভদ্র ভগবানের প্রথম রথটা চলে এসেছে। জুম করে দেখাই তো আমাদের, আমি জানি না কতটা ক্লিয়ার আসবে। এই প্রথমে বলভদ্র দেবতার রথ, তার পিছনে আছে কিন্তু সুভদ্রা দেবী, তার পিছনে আমাদের জগন্নাথ মহাপ্রভু। আর এদিকে আমি ঘড়িতে টাইম দেখতে পাচ্ছি 7:11 বাজে। আমার ট্রেন কিন্তু আছে 10:30টায়। তো আর বেশ কিছুক্ষণ থাকবো, থেকে এখান থেকে বেরিয়ে যাবো, কারণ এখান থেকে কি গাড়ি পাবো না পাবো আমি বুঝতে পারছি না। তো সেটাও একটা বড় ব্যাপার। তো দেখা যাক। তো ঘড়িতে এখন 7:12। আর এই রথগুলো যেখানে দেখছো, যেখানে দাঁড়িয়ে আছে সেই রথগুলো সেখানে দাঁড়িয়ে থাকবে, কেননা বাকি রথ পথ কালকে চলবে, কালকে যাবে বাকি পথ গুন্ডিচা মন্দির অবধি। আর রথ কিন্তু এখানে থাকবে। এই রেলিং আনা হয়েছে, দেখো রেলিং দিয়ে ঘিরে দেওয়া হবে। প্রথমে আছে বলভদ্র দেবতার রথ, তার পিছনে আছে সুভদ্রা দেবী, তার পিছনে কিন্তু আমাদের জগন্নাথ মহাপ্রভু। আর এই মুহূর্তে পুরীর জিটি রোডে, গ্র্যান্ড রোডের অবস্থা হচ্ছে এই। আর আমার ট্রেন আছে কিন্তু 10:30টার সময়, এখন ঘড়িতে বাজে 7:13। তো এখান থেকে আমি কি পাবো না পাবো তাও জানি না। তো আমাকে এবারে মনে হচ্ছে বেরিয়ে যেতে হবে, আমার বেরিয়ে যাওয়াটাই ঠিক হবে। বেরিয়ে গিয়ে দেখা যাক কীভাবে যাই। চলো, যেতে যেতে কথা হচ্ছে এবারে। জয় জগন্নাথের নাম নিয়ে এখান থেকে এবারে বেরাচ্ছি, আমার খুব শীঘ্রই আসবো। জয় জগন্নাথ। তাহলে এবারে আস্তে আস্তে বেরাই। আর প্রভুর কাছে একটাই চাওনা, সবাই যাতে ভালো থাকে, প্রভু ভালো থাকুক, সবাইকে ভালো রাখুক, জগতে কল্যাণ করুক। আর আমার বাবা মা, আমার বোন, আমার বাড়ির সবথেকে ছোটো যে সদস্য, তাকেও যাতে ভালো রাখে, আমার স্নাফি, আমার বেস্ট ফ্রেন্ড আবির, ওর বাবা মা, সবাইকে। আর সর্বোপরি আমার সমস্ত দর্শকদের যাতে ভালো রাখে। জয় জগন্নাথ। চলো এবারে বেরিয়ে যাই, স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো ঘড়িতে সময় 11টা, আর এসে পড়লো কিন্তু শালিমার। তো এসে বললো কিন্তু জগন্নাথ এক্সপ্রেস। এই জগন্নাথ এক্সপ্রেসে এসেছিলাম, ওই যে দাঁড়িয়ে আছে, এসে গেছে। আমার তো রিজার্ভেশন করাই আছে, আমি সে আগের থেকে টিকিট কেটে রেখেছিলাম। তো চলো এবারে এই পুরো ভিডিওটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লাগলো। কেমন লাগলো কিন্তু জানাতে ভুলো না। আর এই এক্সপিরিয়েন্সটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তাহলে দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, জয় জগন্নাথ।